নামাজের ভিতরে ছয় ফরজ নিয়ে তো ছয় ফরজ থেকে তিন নম্বরের বর্তমানে ফরজ করা নামাজের ভিতরে তিন নম্বর ফরজ হচ্ছে কেরাত করা। কেরাত করা মানে হচ্ছে সূরা ফাতিহা করে দ্বিতীয় যদি আমি যে কোনো নামাজ পড়ি না কেন আমাকে কেরাত করতে হবে। আর যদি আমি জামাতের সাথে ইমামের বিষয়ে নামাজ পড়ি তাহলে ইমাম সাহেব কেরাত করবে মুক্তাদি রসুলকে চুপ করে তো কেরাতের ব্যাপারে শাসকের মাসালা যে কেরাত ছাড়া আসলে নামাজ হয় না। কেরাত শুদ্ধ করা জরুরি, অশুদ্ধ কেরাত নেই, কখনো নামাজ হয় না। আমরা চেষ্টা করবো আমাদের কেরাতগুলোকে পরিপূর্ণ সহি শুদ্ধ করা। আমাদের ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের উপরে নামাজ পড়ার ফরজ হয়ে গেছে বা হয়ে গেছে, তো এদেরকে আমরা এখন থেকে কেরাত শিখাবো। বাংলা অর্থ ইংরেজি চেয়ে আসলে কেরাত শিক্ষার গুরুত্ব অনেক। যদি কেউ বাংলা অর্থ ইংরেজি নাও পড়ে তো দুনিয়ার নানা মধ্যে সে জানা থাকলেও আরবি শিক্ষার কারণে সে আল্লাহ কাছে সে কখনো জানে দুনিয়ার সকল শিক্ষা সে অর্জন করবে, কিন্তু কোরআনের শিক্ষা সে অর্জন করবে। দুনিয়ার নানা মধ্যে শিক্ষিত লেখা হলেও আল্লাহ তাকে মূর্খ হিসাবে দেখা হবে, সমস্ত করা হবে। এজন্য আমরা সকলে কেরাত শুদ্ধ করব। কেরাত শুদ্ধ করার জন্য কোরআন সহি শুদ্ধ করা, নিজেরাও সহি শুদ্ধ করবো, নিজের ছেলে বিবি বাবা মা যারা আছে এদের কেরাতগুলো সহি শুদ্ধ করার জন্য আমরা মাসলাকি দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতে হবে কি যে আমি দুনিয়া থেকে চলে যাবো, আমার সন্তানের কেরাতে সহি শুদ্ধ করে নিলাম,